স্বাগত নিয়মিত আয়োজন এখন প্রকাশের সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। গত রোববার থেকে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হবে কিনা, একমাত্র সন্তান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা, এসব ঘটনায় আবর্তিত হচ্ছে রাজনৈতিক অঙ্গন। সেই সাথে নির্বাচনের তফসিল ঘোষণার সময়ও ঘনিয়ে এসেছে। এমন এক পরিস্থিতিতে রাজনীতির হালচাল নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব এবং দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান। আপনাদের দুজনকে স্বাগত আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। মান্না ভাই, যেরকমটা বলছিলাম যে এখন রাজনীতি বেগম জিয়ার অসুস্থতা এবং তার চিকিৎসা এসব নিয়েই আবর্তিত হচ্ছে। এখন বাংলাদেশ যে প্রেক্ষাপটে আছে, এরকম একটা মুহূর্তে বেগম জিয়ার মানে অসুস্থতা যদি দীর্ঘায়িত হয়, রাজনীতিতে তার কি প্রভাব আছে, নাকি এটি শুধুই একটি শারীরিক অসুস্থতার বিষয়ই থাকবে? আপনি কি মনে করেন? বিষয় নির্ভর করে কিসের উপর ধরেন। প্রথমত বেগম জিয়া মানে বাংলাদেশে বর্তমান সময়ে একজন অবিসংবাদিত নেত্রী। তার জনপ্রিয়তাটা গতকাল বা পরশু রাতের পর থেকে একভাবে আবার বোঝা গেছে। এবং ধরেন আমি গতকালকে ওনাকে দেখতে গিয়েছিলাম হসপিটাল, বাইরেই যে ভিড় দেখলাম, এ থেকে বোঝা যায় যে মানুষের ভালোবাসাই আছে একটা। রাজনৈতিক নেতাদের অনেক সময় হয় কি, রাজনৈতিক কারণে আছে, দল করে সেই জন্য আছে, ওকে দেখতে পারি না সেই জন্য সমর্থন করি, কিন্তু এখানে এক ধরনের ভালোবাসার ব্যাপার আছে। অতএব উনি নির্বাচনে বা রাজনীতির মাঠে আসবেন, এটাতে মানুষের খুব আশার সঞ্চার হয়েছিল। এখন আবার এই অসুস্থতাটা কেমন, কত দূর যেতে পারে, এটা সম্পর্কে কিন্তু মানুষ ঠিকমতো আইডিয়া পাচ্ছে না। তার ফলে তাদের আবার এক ধরনের শঙ্কা আছে। এরকম কোনো তীব্র প্রতিদ্বন্দ্বিতা রাজনীতির মাঠে নাই যাকে কেন্দ্র করে অন্যের প্রতি এক ধরনের বিরাগ থেকে তার প্রতি অনুরাগ বেশি হতে পারে। তাতে আরও এরকম সম্ভাবনা যে মানে সব ধারাবাহিকভাবে চললো, স্বাভাবিকভাবে চললো, উনি থাকবেন, তার কথা সবাই ভাববেও, কিন্তু তারপরেও সবই যদি চলে খুবই স্বাভাবিক। একজন মানুষ যদি খুব বেশি গুরুত্বপূর্ণ হন, তাহলে তার গুরুত্বটা আপনার কাজের মধ্যে দিয়ে, তার ভাটায় কিংবা জোয়ারের মধ্যে দিয়ে বোঝা যায়। সামগ্রিকতার কথা বলছি আমি। সেদিক থেকে বেগম জিয়া বেশ কিছুদিন ধরেই রাজনীতির মাঠে অনুপস্থিত, এবং তাকে ছাড়াই বিএনপির একভাবে বিকল্প নেতৃত্ব গড়ে উঠেছে। তার ছেলে তারেক রহমান এখন দলের অ্যাক্টিং চেয়ারম্যান বলা হলেও তিনি চেয়ারম্যানের মতো পরিপূর্ণ দায়িত্বই পালন করছেন। আমি যা দূর থেকে দেখছি, মানে তার অনুপস্থিতিটা খুব মানুষের কাছে অনুভূত হয়নি। কিন্তু এইবারই দলের কাছে মানুষের কাছে, সার্বিক রাজনীতিতে, দেশের সার্বিক রাজনৈতিক অঙ্গনে, আমি সার্বিক রাজনীতি মিলেই বলছি। মানে এটা হলো কীরকম, ধরেন একটা জনসভা হচ্ছে, আকর্ষণ থাকে না, উনি থাকলে মানুষ বেশি গেল, কিন্তু উনি যে থাকবেন না, তা যদি 2-3 বছর ধরে বা আরও কয়েক বছর ধরে আমি অভ্যস্ত হয়ে যাই, তখন উনি নাই যে এটা আমাকে আর প্রভাব ফেলবে না। এই রকম করে উনি একভাবে দূরত্বে চলে যাচ্ছিলেন। এই তার অসুস্থতার পরে মানুষের মধ্যে আকর্ষণটা হয়েছে। তার মধ্যে আবার ঘোষণা হয়েছে যে উনি রাজনীতিতে সক্রিয় থাকবেন, দলের দায়িত্ব পালন করবেন, নির্বাচন করবেন এবং 3টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরপরে মানুষ তাকে বেশি করে চাইবে। ওনার অনুপস্থিতি মানুষকে কষ্ট দিতে পারে, আবার ওনার অনুপস্থিতি থাকলেও কিন্তু বিএনপি এমন একটা রাজনৈতিক পরিস্থিতিতে এখন আছে যে তাকে নির্বাচনে যেতে হবে। মানে এই মুহূর্তে আমি গতকালকে যখন হসপিটালে ছিলাম, তখন তাদের স্ট্যান্ডিং কমিটির একজন চেয়ারম্যান, একজন মেম্বার এবং চিকিৎসা ওই টিমের মধ্যে আছেন। একজন এসে বললেন যে আমি তো ছুটে এলাম আমার এলাকার কাজ ছেড়ে। তাকে ধমক দিলেন যে না, কাজ ছেড়ে আসবার কথা নয়, কাজের মধ্যে থাকতে হবে। এইটা আবার একটা রেগুলারিটি করতে গিয়ে মানুষের বোধটা 2 রকমই হতে পারে। তবে সাধারণভাবে আমি বলবো ওনার অনুপস্থিতি মানুষকে পীড়াই দেবে বেশি। ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না। জনাব মারুফ কামাল খান, বিএনপি একটি মানে নির্বাচনী প্রস্তুতির ভিতর ছিল, 2 শতাধিক প্রার্থী ঘোষণা করেছিল। দলটি যখন নির্বাচনমুখী, এই মুহূর্তে দলের প্রধান তার অসুস্থতা, বিএনপি আসলে কিভাবে মোকাবেলা করবে? এখন তো সমস্ত মনোযোগ বেগম জিয়ার দিকেই, শুধু দলের না দেশেরও।
ঠিক এই সময় আবার তারেক রহমানও আছেন দেশের বাইরে। তো খালেদা জিয়ার এই অসুস্থতা দল বিএনপি কিভাবে মোকাবেলা করছে বা করবে বলে আপনি ধন্যবাদ আপনাকে জানেন বা ধন্যবাদ। প্রথম কথাটা হচ্ছে যে আমাদের জাগতিক কিছু নিয়ম আছে, সেটা রাজনীতিতে বলেন, সমাজ জীবনে বলেন, ব্যক্তি জীবনে বলেন, পারিবারিক জীবনে বলেন, সব ক্ষেত্রেই কতগুলো জাগতিক নিয়ম আছে, কতগুলো বিধান আছে। এই নিয়ম এবং বিধানের বাইরে যাওয়ার অবকাশ এবং উপায় আমাদের কারোরই নেই। বেগম জিয়া একজন মানুষ, খুবই জনপ্রিয় মানুষ, বলতে পারেন সর্বোচ্চ জনপ্রিয়তায় তিনি অভিষিক্ত একজন মানুষ। তার প্রতি সারা দেশের মানুষের যে ভালোবাসা, যে আবেগ, যে উচ্ছ্বাস, যে অনুভূতি, সেটার বহিঃপ্রকাশ আমরা তার দেখছি। তিনি অসুস্থ হওয়ার পরে আরও বেশি করে প্রতিভাত হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে মানুষ তো কেউই আমরা এই যে জাগতিক নিয়ম, অমোঘ যেগুলো বিধান আছে, এর বাইরে তো আমরা কেউ যেতে পারবো না। মানুষ অসুস্থ হতে পারে, মানুষ তার পৃথিবীর জার্নিকে শেষ হয়ে যেতে পারে। এগুলো আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে, বিবেচনার মধ্যে রাখতে হবে, এবং এগুলো দিয়েই আমাদেরকে, ধরুন আপনি বিএনপির কথা বললেন, বিএনপির তো প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনিও তো চলে গেছেন, যেতে হয়েছে, কিন্তু তারপরে কিন্তু দল টিকেছে, দল তার মতো করে পুনর্গঠিত হয়েছে, সংগঠিত হয়েছে। ম্যাডাম জিয়ার ক্ষেত্রেও তাই। আমরা প্রত্যাশা করি, আমরা সবাই কামনা করি, আমরা দোয়া করি, আমরা কায় মনোবাক্যে প্রার্থনা করি তিনি সুস্থ হন, তিনি ফিরে আসুন। কিন্তু না এলে কী হবে? না এলে তো দেশ থাকবে, দল থাকবে, রাজনীতি থাকবে, নির্বাচন থাকবে, নির্বাচনের লড়াই মোকাবেলা করতে হবে, প্রতিদ্বন্দ্বিতা মোকাবেলা করতে হবে, এবং সেটা হবে। এটা খুব নিষ্ঠুরের মতো শোনালেও এটাই বাস্তবতা, এটাই নিয়ম। তো সুতরাং এটা মোকাবেলা বিএনপি দল হিসেবে তাকে করতে হবে এবং করতে পারবে। এটা বিরাট আঘাত বিএনপির জন্য, জাতির জন্য, দেশের জন্য, দলের জন্য বিরাট আঘাত। কিন্তু এই আঘাত তো তাকে মোকাবেলা করতে হবে, শোককে শক্তিতে পরিণত করতে হবে। এবং এটার ক্ষেত্রে যে বেগম জিয়ার অসুস্থতা, এটা বিএনপির প্রতি এক ধরনের যেটাকে বলে যে এটা আনুকূল্যও দিতে পারে, এই অসুস্থতা একটা আনুকূল্যও দিতে পারে বিএনপিকে। অর্থাৎ মানুষের যে সহানুভূতি, সেটা আরও বহুগুণে বিস্তৃত এবং বিকশিত হতে পারে, বাড়তে পারে, যেটার প্রভাব নির্বাচনে দেখা যেতে পারে। ধন্যবাদ মারুফ কামাল খান। জনাব মারুফ কামাল খান, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে একটি আলোচনা আছে যে তিনি নিজেও একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যে তার দেশে ফেরা তার একক ইচ্ছাধীন বিষয় নয়। তো এরকম একটা অবস্থায় মানে সবাই আসলে যেমন খালেদা জিয়ার সুস্থতা কামনা করছে, একই সাথে তারেক রহমানের দেশে আসার বিষয়টিও মানে মানুষ প্রত্যাশা করছে। এমন অবস্থায় আসলে মানুষ জানতে চায় যে আসলে তারেক রহমানের ফিরে আসতে বাধা কোথায়? আকারে ইঙ্গিতে আভাসে অনেক আলোচনা হচ্ছে, বাট আপনার কি মনে হয় যে তারেক রহমানের ফিরে আসা ক্ষেত্রে উনি তো পরিষ্কার করে বলেছেন, ওনার যতটুক বলা সম্ভব সেটা উনি বলেছেন, এবং বলছেন এটা ইন্টারপ্রিটেশনটা ব্যাখ্যার ক্ষেত্রে কিছু একেবারে পরিষ্কার করে বলার ক্ষেত্রে কিছু স্পর্শকাতরতা আছে, এটা উনি বলেছেন। এক, দুই হচ্ছে আপনি যেটা বললেন, আমার নিজের ধারণা হচ্ছে সেটাই, হয়তো সিকিউরিটি বা এই জাতীয় কিছু একটা উনি হাঞ্জ করে বা এই কারণে হয়তো করছে। আর ওই যেটা এটা আমার একার উপর নির্ভর করে না, এটা নানান রকমের ব্যাখ্যা হচ্ছে। আমার কাছে মনে হয় যে এটা উনি যেটা বলতে চেয়েছেন, এটা হলো পরিবারের কথা বলতে চেয়েছেন। মানে একক সিদ্ধান্ত আমার না, এটা আরও অনেকের সঙ্গে ফ্যামিলি মেম্বার যারা আছে এবং ইনক্লুডিং ম্যাডাম জিয়া, সবার মতামতের উপরেই তো নির্ভর করে তার আসা না আসা, তার স্ত্রী, কন্যা, সবাইকে মিলেই ওইটাই বলেছেন বলে আমার ধারণা। এটা তো নানাভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে এটা বোধহয় ওই আমেরিকার পারমিশন লাগবে, বিদেশি শক্তি বাধা দিচ্ছে কিনা, আমার কাছে এটা মনে হয় না। আমার কাছে মনে হয় যে এটা উনি পারিবারিক বা ওনার খুব ঘনিষ্ঠ বলয়ের কথাই বোঝাবার চেষ্টা করেছেন। যাই হোক, উনি তো আসবেন, এটা তো বলা, আর অন্যরাও বলেছে যে উনি ওই শিডিউল ঘোষণার সঙ্গে সঙ্গে চলে আসবেন, এটা বলা হচ্ছে। সময় তো আর খুব বেশি নাই, মানে আজকে আসা, যেটা বেশি আলোচিত হচ্ছে সেটা হচ্ছে যে তার মা অসুস্থ, এই জন্য আসাটা জরুরি কিনা এই প্রশ্নটা উঠেছে। আমার মনে হয় এখন তো ডিজিটাল যুগের তো প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে, উনি ওই চেষ্টা করছে যে তার স্ত্রী চিকিৎসক, উনি সব কিছু কোঅর্ডিনেট করছেন, এবং এই যে লন্ডনে নিয়ে যাওয়া যায় কিনা এবং ওই আয়োজন করা, ব্যবস্থা করা, কি বলে ওটাকে, এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার জন্য, এগুলো উনিই করছেন।
সবকিছুই আছে। আর ব্যাপার হচ্ছে কি যে আমি একটা স্ট্যাটাস, মানে উনি লন্ডন থেকেও আসলে পুরোটা তদারক করছেন। আর আমি আরেকটা কথা আমি স্ট্যাটাস দিয়েছিলাম কালকে, সেটা হচ্ছে যে আমরা অনেকেই তো বেগম খালেদা জিয়ার সন্তান তুল্য, সন্তানের মতো, কিন্তু সন্তানের মতো আর সন্তান কিন্তু এক না। তো সুতরাং সন্তান যিনি প্রকৃতপক্ষে বায়োলজিক্যাল যে চাইল্ড, তার তো আমার চাইতে, আমি যতই বলি না কেন, আমার চাইতে তার দায়িত্ববোধ, তার দরদ, তার কর্তব্য এটা বেশি হবে, এটাই স্বাভাবিক। আর মনে হয় এই একটা বিষয়টা নিয়ে এরকম এটা নিয়ে পলিটিক্স না করাই ভালো। ধন্যবাদ সোহেল ভাই। মানে হয় আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে চাইলে তারেক রহমান যদি দেশেই ফিরতে চান, চাইলে একদিনেই আমরা ট্রাভেল পাস ইস্যু করতে পারি তাৎক্ষণিকভাবেই, যতটা দ্রুত সম্ভব। তো এরকম একটা ঘোষণা যেমন দিয়েছেন, পাশাপাশি অনেকে হয়তো বলছেন বা অনেকে বলছেন যে নিরাপত্তার ইস্যুতেও, যেহেতু সোহেল ভাই বললো বা অনেকেরই ধারণা যে তার নিরাপত্তা ইস্যু একটা আছে, নিরাপত্তার ক্ষেত্রে তারা এরকম স্পষ্ট ঘোষণা দিতে পারতো, সেটা তো আমরা সরকারের কাছে পাইনি। ট্রাভেল পাসের ইস্যুটা পাওয়া আর নিরাপত্তা নিশ্চিত করা, দুটা কি এক বলে মনে হয় আপনার কাছে, না আসলে নিরাপত্তার ঘোষণাটা আলাদাভাবে আসা উচিত? আমি এটা ঠিক জানি না, কারণ মানে সরকার নিরাপত্তার কথা বলবে, সেটা কতদূর আপনি নেবেন, বাস্তবতা কতখানি হবে। জন এফ কেনেডিকে তো আমেরিকার ইস্যু হতে দিতে পারেনি। আমরা হাইয়েস্ট ম্যান অফ দি ওয়ার্ল্ড ইন ওয়ান সেন্স আপনি যদি বলেন, তো সেই অর্থে তারা, মানে আমার মাথায় কিন্তু কখনো এটা আসেনি যে তারা সিকিউরিটির কথাটা বললো না কেন। ট্রাভেল পাসের কথাটা বলেছেন সম্ভবত নিজেদের পজিশন ক্লিয়ার করতে চেয়েছেন যে আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই, উনি ইচ্ছা করলে আসতে পারেন। যদি মানুষের মধ্যে প্রশ্ন ওঠে যে সরকার কি কোনোভাবে বাধা দিচ্ছেন, এটাই হবে আর কি। আর এটা একটা, মানে আমি কী বলবো, আমি না পুরো বিষয়টাতে একটু কনফিউজড আছি। যখন উনি বলেন যে বর্তমান সময়ে দেশে আসা না আসা এটা তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না। ধরেন মানে আমি এরকম একটা অসুখে পড়ে আছি, আমার ছেলে মেয়ে বাইরে থাকে, তারা আসতে চাইবে, তাদের কি আমার ভাইয়ের থেকে অন্যদের থেকে জিজ্ঞেস করতে হবে? বা মানে এটা কি বোঝা গেল? একটা সময় ছিল কমিউনিস্ট পার্টিগুলোকে বলা হতো যে তাদের যারা মানে টপ র্যাঙ্কের লোকজন, তাদের সমস্ত কিছু, আমি ধরেন ব্যক্তিগত সমস্ত কিছুই রেগুলেটেড বাই পার্টি, এবং পার্টি যেটা সিদ্ধান্ত নেবে তার বাইরে কেউ যেতে পারে না। বিএনপি তো সেই পার্টি নয়, বা সেরকম পার্টি হবার কথা নয়, আর ওই সিস্টেম অফ পার্টি চলে নাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গল্পটা মনে আছে না, দামোদর নদীতে ঝাঁপ দিয়েছিলেন যেহেতু কোনো নৌকা পাচ্ছেন না। মানে মায়ের প্রতি এর প্রতি দরদের ব্যাপারটা এরকম, ওনাকে মানে এই কথা থেকে আমি এরকম প্রশ্ন মনের মধ্যে আসে যে দলের লোক বা তার সাথে উনি যাদেরকে মিন করেছেন, তারা কি তাকে কোনো কারণে বলেছেন যে তোমার এখন না আসা উচিত হবে বা আপনার না আসা উচিত হবে? ইঙ্গিতটা কিন্তু তাই বোঝায়, কিন্তু সেরকম বলবার মতো তাকে কেবল তার মা বলতে পারেন, আর কেউ বলতে পারেন বলে মানুষ মনে করে না। আমি কি মনে করি সেটা বাদ দেন, মনে করে না। অন্য কারণ থাকতেই পারে যেটা হয়তো বলবার মতো উনি পাচ্ছেন না, যেটা বলা যায় বা বলা উচিত হবে, বা যে কোনো কিছু হতে পারে। এবং এটা আমরা যতই খোঁচাখুচি করি, ঘাটাঘাটি করি, এই ইনফরমেশনটা সম্ভবত বের করা যাবে না। ওরকম মানে ইতিহাসেই অনেক সিক্রেট আছে যেটা কখনো এক্সপোজ হয়নি, মেবি বিগ অর স্মল হয়নি। এইটার ব্যাপারটাও হতে পারে যখন উনি আসবেন, যখন বেগমজি আবার সুস্থ হয়ে ফিরে আসবেন, যখন দুজন একসাথে হবেন, তখন তো শেয়ার করবেন, বলবেন। আমাদের ওই দিনে অপেক্ষা করা ছাড়া এখন আমি দেখি প্রায় প্রত্যেকটা টিভি এই প্রশ্ন তুলছে, মিডিয়াগুলি প্রশ্ন তুলছে, ফোন করে করে সাংবাদিকরা জিজ্ঞেস করছে কী মনে করেন। আরে ভাই, আমি মনে করি কী করবো, যারা আসবার কথা তাকে পারলে ফোন করেন, অথবা তাদের দলের লোকদের জিজ্ঞেস করেন। তো এইটা অবশ্য সবাই বলছেন কিনা উনি তো আসবেন তো বটেই। নির্বাচন যখন হয়ে যাবে মনে করেন, আমি আমার ধারণা বলছি, আমি সবসময় একটা ইন্ট্রো বলি যে আমি কোনো ক্যাম্পেইন করছি না, কিন্তু আমি মনে করি নির্বাচন হলে বিএনপি জিতে ক্ষমতায় যাবে। তো তখনও কি তিনি আসবেন না? না, এটা হতে পারবে না। তো আসবেন উনি, তখন সিকিউরিটির প্রশ্নটাও তার কাছেই থাকবে। যে প্রশ্ন আপনি এখন করছেন ওই প্রশ্ন করতে পারবেন না। তো আমাদের দেখতে হবে। আর ইলেকশনারিং বলতে যেটা বোঝায়, এটা ওখান থেকে উনি কত দূরই করতে পারবেন, ফিজিক্যালি মাঠে গিয়ে তো করতে পারছেন না। তাগিদটাও আসবে, উনি নিজেও বুঝবেন, তাগাদাও আসবে, দেখতে হবে, সময় বলবে আর কি। জি, ধন্যবাদ মান্না ভাই।
আমরা আলোচনা করছিলাম তারেক রহমানের দেশে ফেরা বা না ফেরা নিয়ে। আজকে পররাষ্ট্র উপদেষ্টার আরেকটি কথা, একই প্রোগ্রামে উনি বলছিলেন যে সুষ্ঠু নির্বাচনের জন্য মানে তারেক রহমান বা খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করলেন কি করলেন না সেটা সুষ্ঠু নির্বাচনকে প্রভাবিত করবে না, সুষ্ঠু নির্বাচনের জন্য কেউ অপরিহার্য নয়। এই কথা আমাদের অনেককেই একটা বিষয় মনে করিয়ে দেয়, বাংলাদেশের রাজনীতিতে মাইনাস হোক বা না হোক মাইনাস ফর্মুলার একটা আলোচনা আছে। খালেদা জিয়ার এই মুহূর্তে নির্বাচন প্রাক্কালে অসুস্থতা, তারেক রহমানের দেশে ফিরতে না পারা, সেই মাইনাস ফর্মুলাকে আবার নতুন করে আলোচনায় এনে দিচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে এই যে পররাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য, তারেক রহমান বা খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ না করলে নির্বাচন সুষ্ঠু হবে না এমন নয়, এই কথাটায় কোনো ইঙ্গিত আছে? এটা বড় কষ্ট করে একটা কিছু বার করার চেষ্টা করা। সরি, আমি তো কমন একটু খারাপ করে ফেললাম। সেটা হলো কি, ধরেন সাধারণভাবে যদি বলেন তাহলে দুজন মানুষ যে লেভেলেই হোক তারা যদি ভোট না করেন তাহলে সেই নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন কেন হবে? নাও তো হতে পারে। এমনি যদি আমাকে বলেন এই দুজন যদি নির্বাচন না করে এই নির্বাচনটা কি গ্রহণযোগ্য হবে, ভালো হবে, আমি বলবো না গ্রহণযোগ্য হবে না। তার প্রেক্ষিতে আপনি যদি বলেন যদি গ্রহণযোগ্য না হয় তাহলে কি সুষ্ঠু বলতে পারেন আপনি? আরেক বিতর্কের মধ্যে গেলাম, আরেকভাবে এটা আনা যায়। আমি বলি, আমি জানি না, মানে এইসব কিছু কিছু বিষয় আছে যে সত্যি সত্যি স্পর্শকাতর হয়ে যায়। এখন বেগম জিয়ার যে শারীরিক অবস্থা, এই একটু আগে যে আমরা অফলাইনে কথা বলছিলাম যে তাকে ওই আর্ম ফোর্সেস ডেতে নিয়ে যাওয়াটা কতখানি যুক্তিসঙ্গত হয়েছে, একইভাবে যদি এরকম বলা যায় বেগম জিয়া কি এই নির্বাচন পরিচালনা করতে পারবেন এই শরীর? একইভাবে প্রশ্ন করা যায় উনি একসাথে 3টা আসলে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এটা ওভারবার্ডেন্ড হয়ে যায় না? তো এগুলো মিলে যদি বলেন তাহলে ওই কনক্লুশনে আমি আসবো না যে না উনি যদি না করেন তাও সুষ্ঠু হবে, ওটা নয়। কারণ বেগম জিয়া এই নির্বাচনে থাকা মানেই এটা একটা ইন্ডিকেশন দেয় 3টা টার্ম একদম নেহায়তে অন্যায়ভাবে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে, যে অত্যাচারটা দলের উপর করা হয়েছে, যে অত্যাচার, লাঞ্ছনা, গঞ্জনা বা অপমান বলি বেগম জিয়াকে করা হয়েছে, উনি নির্বাচনে থাকাটাই বা তাকে রাখাটাই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমি এরকম করেই বলছি, দায়িত্বের মধ্যে পড়ে। উনি যদি থাকেন, উনি কোথাও যদি নাও যান, খালি সাবমিট করেন, এইটা খুবই স্পষ্ট উনি জিতবেন। কিন্তু উনি আছেন, এটার জন্য এটা দরকার। এখন পররাষ্ট্র সচিব কী বুঝে এটা বললেন, ব্যক্তিগতভাবে তাকে চিনি মানে কি, ধরেন ইউনিভার্সিটি লাইফে উনি ইউনিভার্সিটিতে ছিলেন, হলে থাকতেন, রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, খুব কোনো মতলব আছে, রাজনৈতিক উদ্দেশ্য আছে এইরকম কেউই বলবে না। সেই অর্থেই কথাটার মিনিংটা কী হতে পারে, আমি হয়তো এরকম করে বলবো, উনি এরকম বোঝাতে চেয়েছেন যে এই নির্বাচনে যে কোনোভাবেই হোক, যে কোনো কারণে হোক, যদি নাও থাকেন তাও নির্বাচনটা সুষ্ঠু হবে, ওনারা করবেন। আমি এটা কিন্তু গুড ফেইথে বলছি, বুঝতে পেরেছি। কিন্তু তারপরেও ধরেন আমি যদি চিফ অ্যাডভাইজার হতাম, উনি পররাষ্ট্র উপদেষ্টা উনি কথা বলেছেন, আমি তাকে রাত্রে একটা রিপ্রিমেন্ট করতাম যে এই পড়াটা ভালো হয়, এটা বলতাম আমি। ধন্যবাদ। এবং আমি চাইতাম যে এটা সবাই জানুক দেশবাসী। ধন্যবাদ মান্না ভাই। সোহেল ভাই, আপনি কি এ বিষয়ে মানে কিছু সাপ্লিমেন্ট করবেন? না, এটা আমি স্পষ্ট, এটা হচ্ছে প্রথম হচ্ছে যে খুবই অরাজনৈতিক বক্তব্য হয়েছে। দ্বিতীয় হচ্ছে খুব অসময়োচিত। আচ্ছা, কিছু কিছু সত্য থাকে যেটা কখনো কখনো সময়ের প্রেক্ষাপটে বলা যায় না, উচ্চারণ করা যায় না, এবং অশোভনও হয়েছে। প্রথম কথা হচ্ছে রাজনীতি বা নির্বাচন তো হচ্ছে রাজনীতির একটা সর্বোচ্চ প্রতিযোগিতা, জাতীয় নির্বাচন। তো সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হওয়া, সুষ্ঠু হওয়া খুবই দরকার। এদেশে তো নির্বাচন ছিলই না, এখন একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। এবং এই নির্বাচনে কারা কারা প্রতিযোগী, কারা অ্যাক্টর, কারা ফ্যাক্টর, তার উপরে কিন্তু মানুষের আগ্রহ, মানুষের পার্টিসিপেশন নির্ভর করে। পরিষ্কার এটা হচ্ছে যে যদি কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচন হয়, কোনো নির্বাচনে যদি মানুষের কৌতূহল হারায়, মানুষের আগ্রহ হারায়, মানুষ তো যারা নেতা নেত্রী, যারা উপযুক্ত প্রতিযোগী মানুষ মনে করলেই সেই নির্বাচনে মানুষ পার্টিসিপেট করে, ভোট দিতে যায়। আর যদি মনে করে যে এটা একটা কোনো ইলেকশন না, এটা কিছুই না, এটা একটা শ্যাম শো হচ্ছে, তাহলে তো মানুষ যাবে না, মানুষ উৎসাহ হারাবে, আগ্রহ হারাবে, সেটা গ্রহণযোগ্য হবে কি? মানুষের কাছেই তো গ্রহণযোগ্য হবে না।
সুতরাং এই নির্বাচনে যারা গুরুত্বপূর্ণ প্রার্থী এবং গুরুত্বপূর্ণ নেতা নেত্রী রাজনৈতিক অঙ্গনের, এটা তো নির্বাচনটা কেন হচ্ছে, নির্বাচনের উদ্দেশ্যটা কি? একটি নির্বাচিত যোগ্য সরকার জনগণ তা নির্বাচিত করে দেবে, সেই যে সরকার আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে, দেশ পরিচালনা করবে। তো সেটাতে বেগম জিয়া না থাকলেও চলবে, অমুক না থাকলেও চলবে, তমুক না থাকলে কারা করবে ইলেকশন, কারা সরকার পরিচালনা করবে, কারা সরকার গঠন করবে? এগুলো তো খুব সাধারণ কথা। তো এটা মানে কাণ্ডজ্ঞানহীন হয়েছে যে এটা ওনারা না থাকলেও ইলেকশন হবে, কেউ না থাকলেও ইলেকশন হবে। ইলেকশন তো একটা হইতেই পারে, এরশাদ আমলে এরকম বহুত ইলেকশন হয়েছে। সেটা কি গ্রহণযোগ্য হয়েছে? সেটা কি সুষ্ঠু হয়েছে? শেখ হাসিনা তো ইলেকশনের মহড়া টহরা করেছে অনেক কিছু, এবং শেখ হাসিনা এরকম কথাই বলতো যে কেউ আসলেও ইলেকশন সুষ্ঠু, না আসলেও কারোর জন্য নির্বাচন অপেক্ষা করিবে না, বলতো না? তো সে ধরনের কথা হয়ে গেছে। ধন্যবাদ মারুফ কমল খান। মানে ভাই, আমরা যেখানে আলোচনা শেষ করেছিলাম বিরতির আগে, যে আসলে উল্লেখযোগ্য ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে না পারলে সে নির্বাচনের প্রয়োজন কি? যাই হোক, প্রশ্ন যেটি সেটা হলো যে তফসিল তো ঘোষণা হবে, যেই নির্বাচন কমিশনের যে রোডম্যাপ আছে তাতে হয়তো ডিসেম্বরের মাঝামাঝি। আইনগতভাবে চিন্তা করলেও এরকম একটা সময়ই করার বাধ্যবাধকতা আছে। তো এখন বেগম জিয়ার যে অবস্থায় থাকুন, হাসপাতালে থাকুন বা দেশের বাইরে চিকিৎসাধীন থাকুন, এরকম একটা অবস্থায় নির্বাচনী যে ট্রেনে বাংলাদেশ আছে সেটা এভাবেই চলবে বলে আপনি মনে করেন কিনা, বা এভাবেই মানে সব কিছু চলতে পারে কিনা? এবং আপনারাই বলছিলেন যে কিছু বিষয়গুলো রাজনৈতিক দলগুলোরও যে জোটবদ্ধতা, এইসব ইস্যুগুলো এখনও ফয়সালা হয়নি অনেকের ক্ষেত্রেই। হয়তো তফসিল ঘোষণা হলে সেই ইস্যুগুলো দ্রুত হয়ে যাবে। তো এই প্রেক্ষাপটে নির্বাচন নিয়ে তো নিশ্চয়ই আর কোনো শঙ্কা নেই, যেটা ফেব্রুয়ারিতে হবে এবং ডিসেম্বরে যার তফসিল ঘোষণা হওয়ার কথা। দেখেন, আমি এরকম করে বলতে পারি যে ফ্রম ডে ওয়ান বলছি ইলেকশন হবে। আচ্ছা, রিজন একটাই আমার কাছে, তা হচ্ছে যে আমাদের কাছে কোনো বিকল্প নেই, ইলেকশন করতে হবে। মানে 5 আগস্টের পরই 72 ঘন্টার মধ্যে বিএনপি যে তাড়াতাড়ি নির্বাচন চাইল, ওটা আমার মনে হয়েছে যে ভুল হয়েছে, ওইভাবে চাওয়া উচিত হয়নি। কিন্তু তাড়াতাড়ি নির্বাচন হতে হবে, এই কথাটা ঠিক ছিল, চাওয়া সময় সব মিলে হয়তো ঠিক হয়নি। এখন কোনো মানুষ নেই যে বলবে যে ইলেকশনের দরকার কি, এখন আর 5 বছর ইউনিসেফে থাকতে হবে, এগুলো বলবে না। এই কারণে হতেই হবে। প্রফেসর ইউনূস অন্তর্বর্তী সরকারের কেউ নির্বাচন বাদ দিয়ে ক্ষমতা আরও ধরে রাখবে এরকম কোনো মুভ দেখিনি। আর্মির মধ্যে এরকম কোনো মুভ আছে আমার মনে হয় না, কোথাও দেখি না। এখন এমন কিছু শক্তি আছে যে আমি দেখি না, সেরকম কারণ ঘটে যায় যদি তারা, আমি তো বলতে পারবো সেটা, কিন্তু আমি যা দেখতে পাই তাতে আমি এই সম্ভাবনা দেখি না যে নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে। প্রশ্ন করা যেতে পারে, যেরকম করে ইউনূস সাহেব বলছেন যে এমন একটা নির্বাচন করবে সারা দুনিয়ার দেখার মতো, ওই রকম কি হবে? না, সেইখানে 2-3টা কোয়েশ্চেন মার্ক আমি দেবো না, ওই জিনিস দেখছি না। বিকজ পুলিশ ঠিক নয়, আর্মি কী বলে আপনার ইলেকশন কমিশন ঠিক হয়নি, অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে বহু প্রবলেম আছে ইত্যাদি মিলে ওই জিনিসটা হয়তো হবে না। কিন্তু একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের ফলাফল অনেকখানি দেখবেন যে রাজনৈতিক দল যারা পরস্পর এখনও বিবাদমান, হয়তো ভবিষ্যতেও তর্কের মধ্যেই থাকবে পজিশন অপোজিশন দিয়ে, তারাও চায় যে নির্বাচনটা ঠিক মতো হোক। এবং এই চাওয়ার মধ্যে প্রত্যেকেরই স্বার্থ জড়িত আছে। ইলেকশন না হলে বিএনপির বিরাট লস, ইলেকশন না হলে জামাতের বড় লস, ইলেকশন না হলে বলছো আমাদের মতো ছোট ছোট দলের লস কম। কিন্তু তবু আমরাও চাই, আমি কাউকে না চাইতে দেখছি না, আমি মনে করি ইলেকশন হবে। সোহেল ভাই, আপনি মানে এই যে এখনো যে মাঠে রেটরিক চলে, আজকেই জামাত বলছিল যে এখনো তারা আগে গণভোট চায় পরে নির্বাচন, কিন্তু আসলে সময় বাস্তবতা চিন্তা করলে কি আসলে সেগুলো আর কোনো মানে যৌক্তিক ভিত্তি আছে নাকি আসলে ইলেকশনে যাওয়াটাই এখন একমাত্র? যেটা যে প্রশ্ন সমাধান হয়ে গেছে। দাবি টাবি তো রাজনৈতিক দলের থাকে, এটা নানা কারণে থাকে, সবটা মিনও করে না, নানা কৌশলও থাকে, সেটা তারা একটা ইয়ে রাখছে। কিন্তু এটা তো সলভ হয়ে গেছে, দীর্ঘদিন সরকারের তরফ থেকে সলভ হয়ে গেছে, সরকারের তরফ থেকে সলভ হয়ে গেছে, এবং এটাই হবে একই দিনে গণভোট, এবং ইসিও সেভাবেই প্রস্তুতি নিচ্ছে, সেটা হবে। আর নির্বাচন, মান্না ভাই যেটা বললেন এটাই ঠিক, নির্বাচন হবে, নির্বাচন হতে হবে। খালি রাজনৈতিক দলই তো এখানে ইয়ে না, স্টেক হোল্ডার নয়, সবচেয়ে বড় স্টেক হোল্ডারদের কথা কিন্তু আমরা বলছি না, সেটা হলো জনসাধারণ। এদেশের জনগণ, এদেশের ভোটাররা দীর্ঘদিন ভোট দিতে পারেনি, এবং মানুষের দাবি হচ্ছে তারা একটা নির্বাচিত সরকার, তারা ভোট দিতে চায়, একটা নির্বাচিত সরকার করতে চায়। তো সুতরাং এর বিরুদ্ধে কোনো রাজনৈতিক দলের যাওয়া কিন্তু এই মানুষের যে সেন্টিমেন্ট, মানুষের যে মতামত, সরকার তো যেতে পারবেই না,
কোনো রাজনৈতিক দলের পক্ষে যদি যারা জনগণের ভোট চায়, জনগণের সমর্থন চায়, তাদের কারো পক্ষে যাওয়া সম্ভব না। সুতরাং নির্বাচন হতে হবে এবং দেশের স্বার্থের কথা যদি বলেন, জাতীয় স্বার্থের কথা যদি বলেন, একটা নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই, যত দ্রুত সম্ভব সেটা করা উচিত। এ কারণে দেখেন আপনি এই যে ডোনাররা তারা বলছে, এবং যারা ইনভেস্ট করবে তারা বিদেশি ইনভেস্টররা, দেশীয় ইনভেস্টররা, ব্যবসায়ীরা সবাই কিন্তু বলছে যে ইলেকশন করতে হবে। একটা সুস্থ স্বাভাবিক গভর্নমেন্ট না আসলে পরে এখানে ইনভেস্টমেন্ট হবে না, এখানে বিনিয়োগ হবে না। তো সুতরাং অর্থনৈতিকভাবে কিন্তু স্ট্যাগনেন্ট হয়ে গেছে। এই স্ট্যাগনেশন তো দূর করতে হবে। সুতরাং একটি নির্বাচিত সরকার আসতে হবে এবং নির্বাচিত সরকারকেই অনেক সমস্যা, অনেক কিছু সমাধান করতে হবে, সলভ করতে হবে। ধন্যবাদ জনাব মারুফ কামাল খান এবং মাহমুদুর রহমান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আজকে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে সমসাময়িক বিষয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, শুভরাত্রি।